হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তরুণ হালদার, ম্যাথস টিচার। আজকে তোমাদের ক্লাস 10-এর 23.3 এক্সারসাইজ থেকে 9 দাগের বি এবং সি এই সামগুলোকে আমি করিয়ে দিচ্ছি। 9 দাগের বি এবং সি, এই যে বি মানে এই সামটা আর সি মানে তার পরের সামটা, অর্থাৎ এই সামটা। 9 দাগের এই দুটো সাম আমি করিয়ে দিচ্ছি। এক একটা সামের মধ্যে আবার দুটো তিনটে করে ভাগ আছে। তোমরা কোথাও না বুঝলে আমার কন্ট্যাক্ট ডিটেলস রইল ডেসক্রিপশন বক্সে, তোমরা কন্ট্যাক্ট করলে আমি তোমাদের ডাউট ক্লিয়ার করিয়ে দেবো। চলো স্টার্ট করে যাক। প্রথম সামটা কি আছে দেখি। প্রথম সামটা আমাদের দেওয়া আছে, দেখো বলছে যদি আলফা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ডিগ্রি অ্যান্ড লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা সর্বনিম্ন মান হচ্ছে 2। এটা সত্যি না মিথ্যে এটা আমাদের বলতে হবে। তো চলো কিভাবে করছি অঙ্কটা দেখো। তো যদি আমরা অঙ্কটা এইভাবে লিখি যে সেক্স স্কোয়ার আলফা, দেখো যদি আমরা লিখি যে সেক্স স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, সেক্স স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু, দেখো এটাকে এ স্কোয়ার এটা বি স্কোয়ার, যেমন লেখো সেক আলফা হোল স্কোয়ার প্লাস কস আলফা হোল স্কোয়ার, এটাকে স্কোয়ার করে নিলাম। এবারে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা জানি। ফর্মুলাটা কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে হবে মাইনাস 2b, তো এখানে প্লাস 2ab হবে, প্লাস 2 সেক আলফা কস আলফা, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলেছি। এবারে কি হচ্ছে দেখো, সেক আলফা মাইনাস এটা যা আছে তাই লিখি, সেক আলফা মাইনাস কস আলফা হোল স্কোয়ার প্লাস 2 সেক আলফা, আর কস আলফাটাকে আমরা লিখতে পারি 1 সেক আলফা। এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে যেটা থাকছে, সেটা হচ্ছে যে সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস 2, আর সেক আলফা মাইনাস কস আলফার মানটা ওরা কিন্তু দিয়েই দিয়েছে। না না না, ভুল বললাম, মানটা দিয়ে দেয়নি। এইটা লেখো, এখন একটা কথা লিখলেই অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে, যেটা হচ্ছে লেখো, এখন আমরা জানি, আমি ব্যাপারটাকে বুঝিয়ে বলছি, আমরা জানি কোনো পূর্ণবর্গ রাশির, দেখো কোনো পূর্ণবর্গ রাশির সর্বনিম্ন মান 0 হয়। যে কোনো একটা পূর্ণবর্গ রাশির সর্বনিম্ন মান 0 হয়, কখনো সেটা মাইনাস হতে পারে না, 0 হয়। সেই মতো এবার লেখো, সেই মতো যেটা দেয়া ছিল, বা এক কাজ করো, লেখো সেই মতো সেক আলফা মাইনাস কস আলফা হোল স্কোয়ার, মানে এটা পূর্ণবর্গ রাশি, এই যে এটা পূর্ণবর্গ রাশি, এই দুইটা বাদ দিলে এইটুকু পূর্ণবর্গ রাশি।
তো এটার সর্বনিম্ন মান কত হবে? 0। সেই মতো এত এর সর্বনিম্ন মান সমান সমান 0। তাহলে অতএব দেখো যেটা দেওয়া ছিল রাশিটা sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়াল টু 0 প্লাস 2। কেন এটা হলো জানো তো? দেখো এই জিনিসটা যেটা দিয়ে দিয়েছিল এটা সমান আমাদের এসেছিল একটা পূর্ণবর্গ রাশির হোল স্কয়ার প্লাস 2। তা পূর্ণবর্গ রাশি হোল স্কয়ার মানে তো 0, এই যে একটু আগে লিখলাম এখানে, সেই জন্য 0 প্লাস 2 ইকুয়াল টু 2। এটাই আমাদের অ্যান্সার। এটা হয়ে গেল। ও, অঙ্কের নাম্বারটা দেওয়া হয়নি, অঙ্কের নাম্বারটা দিলে এটা হচ্ছে 9B। 9Bর 1 নম্বর অঙ্কটা করলাম। এবার 9Bর 2 নম্বর অঙ্কটাকে আমরা করব। তোমরা না বুঝলে বলবে। 9Bর 2 নম্বর। 2 নম্বর অঙ্কটাতে কি আছে দেখো। 2 নম্বর অঙ্কটাতে বলা ছিল যে একটা রাশি দিয়েছে, সেই রাশিটার মান বের করতে বলেছে। অর্থাৎ দেখো cos 0 ডিগ্রি ইন্টু cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি ইন্টু cos 3 ডিগ্রি ইন্টু এইভাবে চলবে, 0 1 2 3 4 এইভাবে চলতে থাকবে। লাস্ট রাশিটা হচ্ছে, লাস্ট পদটা হচ্ছে cos 90 ডিগ্রি। বলছে এগুলো সব গুণ করলে তার ভ্যালু কত হবে। এবার দেখো একটা জিনিস, এটার ভ্যালুটা হবে 0। কারণটা তোমাকে লিখতে হবে। কারণটা হচ্ছে যেহেতু cos 90 ডিগ্রি ইকুয়াল টু 0। দেখো আমরা জানি cos 90 ডিগ্রি মানে এই ভ্যালুটা হচ্ছে আমাদের 0, cos 90 0। তাহলে 0-র সাথে যা কিছু আমরা গুণ করি না কেন, ফলটা সবসময় 0 হয়, গুণফলটা। সেই হিসাব দেখতে গেলে 0 গুণ এগুলো সব গুণ, তাহলে 0-র সাথে এগুলো গুণ হচ্ছে, অর্থাৎ 0। 0ই হচ্ছে অ্যান্সার। এটাই অ্যান্সার হলো। এবার 9-এর সি অঙ্কটা আমরা করছি। 9-এর সি দেখো, 9-এর সির মধ্যে ভাগ আছে 1 2 3 3টে ভাগ আছে। সির একটা করি প্রথমে। দেখো অঙ্কটাতে বলা ছিল যে 9-এর সি অঙ্কটাতে বলা ছিল, দেখো বলছে এই তথ্যটা দেয়া আছে, এইটার মান কত আমাদের বের করতে হবে। তাহলে এই তথ্যটা যদি আমরা লিখে নিয়ে যদি মানটাকে বের করি, সেটাই হবে এই রাশিটার মান। তা দেখো প্রথমে আমরা লিখে নিচ্ছি, ফলো করবে। 4/sec স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা। এইটার মান আমাদের বের করতে হবে, কেমন? তা সেই মতো এটাকে আমরা কি লিখতে পারি, 4 cos স্কয়ার থিটা। কি করে হয় দেখো, 4 ইন্টু 1/sec স্কয়ার থিটা। তো 1/sec স্কয়ার থিটা মানেই তো cos স্কয়ার থিটা। এবার দেখো 1/1 প্লাস cot স্কয়ার থিটার একটা ফর্মুলা আছে, 1 প্লাস cot স্কয়ার থিটা মানে cosec স্কয়ার থিটা। এটা যা আছে তাই লেখো, হলো। এবার দেখো 4 cos স্কয়ার থিটা যেমন আছে তেমন লিখে দাও, প্লাস 1/cosec স্কয়ার থিটা মানে কি sin স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা, হলো। এবার দেখো এখানে 4 cos স্কয়ার থিটা প্লাস দেখো 3 sin স্কয়ার থিটা, আর এখানে একটা, তাহলে তিনটার একটা 4টি, মানে 4 sin স্কয়ার থিটা। এবার দু জায়গাতেই 4 আছে বলে 4টাকে কমন নাও,
তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এবার দেখো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এখান থেকে এইটুকুর ভ্যালু কত 1 সেটা আমরা জানি। তাহলে 4 ইন্টু 1 এখানে লিখে দাও। যেহেতু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই তথ্যটা লিখে দেবে। তাহলে 4 ইন্টু 1 ইকুয়াল টু 4, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 9-এর সির 1টা হয়ে গেল। এবার 9-এর সির 2টা করব আমরা। এবার যেটা আমরা করব 9-এর সি এর 2 নম্বর অঙ্কটা করব, ঠিক আছে? 9-এর সি এর 2 নম্বর অঙ্কটা এখন আমরা করব, ফলো করবে। দেখো 9-এর সি এর 2 নম্বর অঙ্কে কি বলা ছিল? 9-এর সি এর 2 নম্বর অঙ্কে বলা ছিল, এই দেখো এখানে বলা আছে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ, এই তথ্যটা দেয়া আছে। এখান থেকে আমাদের কস থিটার ভ্যালুটাকে বের করতে হবে। তা যে তথ্যটা দেয়া আছে সেটাকে লিখে নাও। সেটাকে আমরা লিখে নিচ্ছি, যে তথ্যটা আমাদের দেওয়া আছে সেটা কি? সেটা হচ্ছে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ, এই তথ্যটুকু আমাদের দেওয়া আছে। তা এর উপরে ভিত্তি করেই অঙ্কটা হয়ে যাবে। দেখো, বা সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি, আর আমরা জানি হাফ মানে কি? হাফ মানে হচ্ছে সাইন 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 30 ডিগ্রির ভ্যালুটা হচ্ছে হাফ। সাইন 30 ডিগ্রি মানেই হচ্ছে হাফ। এবার দেখো দুদিক থেকে সাইনকে অফ করে দাও, তাহলে হলো থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি হলো। এবারে দেখো, বা এই 30 ডিগ্রির থেকে লেফট থেকে রাইটে নিয়ে নাও, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। 60 ডিগ্রি। এইবার দেখো আমাদের প্রশ্নে বলা আছে যে কস থিটার মানটা কত বের করতে হবে। লেখো এখন কস থিটা ইকুয়াল টু কস থিটার মান তো 60 ডিগ্রি পেলাম একটু আগে, তাহলে বসিয়ে দাও 60 ডিগ্রি, আর কস 60 মানেই হচ্ছে হাফ। তাহলে আমাদের ভ্যালুটা বেরিয়ে গেল, কস থিটার ভ্যালুটা বের করে ফেললাম। এবার আমাদের বের করতে হবে 3 নম্বর অঙ্কটা। দেখো 3 নম্বরে কি বলা আছে, 9-এর সির 3 নম্বর সামে কি বলা আছে। দেখো এখানে বলা আছে যে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু হাফ, এটা দেওয়া আছে। তাহলে যেটার ভ্যালুটা বের করতে হবে সেটা লিখছি, কস 4 থিটা মাইনাস সাইন 4 থিটা, সাইন টু দি পাওয়ার 4 থিটা, এইটার ভ্যালুটা বের করতে হবে। তো এটাকে আমরা লিখতেই পারি, দেখো কস স্কয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কয়ার থিটা তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ে গেল। সেক্ষেত্রে কি লিখব, কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, এখানে লেখো কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, লিখেছি। এবার দেখো আমরা সকলেই জানি যে এই ভ্যালুটা হচ্ছে 1, তাহলে লেখো 1 ইন্টু এইটা যেটা আছে সেটাই লিখে ফেলি। ও না, সেটা লিখবো না, কারণ এইটার ভ্যালুটা আমরা দেয়া আছে, এটার ভ্যালুটা অঙ্কে দেয়া আছে যে এইটা সমান সমান হাফ, তাহলে এটার জায়গায় হাফ বসাচ্ছি। এটা তো প্রদত্ত। আর এইটা লেখো যেহেতু কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আরেকটু লেখো, এবং কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কত, হাফ। এটা কিন্তু প্রদত্ত ছিল, এটা দেয়া ছিল, ওই জন্য এটা ব্র্যাকেটে লেখো। হলো তো? তাহলে দেখো হাফ ইন্টু 1 মানে ইকুয়াল টু হাফ, এটাই আমাদের
অ্যান্সার। তাহলে সবকটা অঙ্কই মোটামুটি হয়ে গেল।